হঠাৎ চারটে জিনিস মনে পড়লো, বুঝলেন? এটি বিগত বেশ কয়েকটি প্রাইমারি ইন্টারভিউতে, মানে আমরা যখন দিয়েছি, যদিও আমি হাই স্কুলে আছি, আমি তো প্রাইমারির ইন্টারভিউ দিয়েছি, তো আমার সেই সময়ের অভিজ্ঞতা এবং সেই সময়ের বন্ধু বান্ধবদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত বেশ কিছু জিনিসপত্র হঠাৎ হঠাৎ করে মনে পড়ে আর কি। তো তার থেকে চারটে প্রশ্ন আমি এখানে দেব। জিনিসগুলো খুব মজার, একটু ধাঁধার মতন, কিন্তু মোটেই ধাঁধা নয়। মোটেই ধাঁধা নয়। এটি নির্দিষ্ট নিয়ম মেনেই হয়। এবং সবথেকে বড় কথা যেটা, আপনি যদি না জেনে থাকেন আগের থেকে, ইন্টারভিউ বোর্ডের সামনে বসে বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে আপনার দ্বারা কোনোভাবেই সম্ভব নয় এই উত্তরগুলো দেওয়ার। এরকম চারটে প্রশ্ন। এক নম্বর কথা হচ্ছে, একটি সেন্টেন্স বলুন তো যেখানে বিকজ কথাটি তিনবার পর পর ইউজড হয়। এবার আপনি ভাবতেই পারেন এটা একটা ধাঁধার প্রশ্ন। বিকজ কথাটা একটি সেন্টেন্সের মধ্যে দুবার তিনবার কেন, তার বেশিও থাকতে পারে, কিন্তু পর পর কারণ কারণ কারণ, বিকজ বিকজ বিকজ, এই কি সম্ভব? সম্ভব। একটি সেন্টেন্সের মধ্যে তিনটে বিকজ থাকা সম্ভব, পর পর থাকা সম্ভব। এবার এবার আপনি যতই বুদ্ধিমান হন না কেন, আপনি ওই ইন্টারভিউ বোর্ডের সামনে এমন সেন্টেন্স আপনি বলতে পারবেন না যেখানে তিনটে বিকজ পর পর বসে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে, এ সেন্টেন্স ক্যান নট এন্ড উইথ বিকজ। বিকজ বিকজ ইজ আ কনজাংশন। কি বললাম? এ সেন্টেন্স ক্যান নট এন্ড উইথ বিকজ। বিকজ বিকজ ইজ আ কনজাংশন। একটা সেন্টেন্স বিকজ দিয়ে শেষ হতে পারে না। বিকজ বিকজ একটা কনজাংশন। বোঝা গেল ব্যাপারটা? তার মানে এই সেন্টেন্সটার মধ্যে কনজাংশনের কাজ করছে শুধু ওই মাঝের বিকজটা। এ সেন্টেন্স ক্যান নট এন্ড উইথ বিকজ। একটা সেন্টেন্স বিকজ দিয়ে শেষ হতে পারে না। বিকজ, কারণ বিকজ ইজ আ কনজাংশন। বিকজ একটা কনজাংশন, কনজাংশন দিয়ে কোনো বাক্য শেষ হতে পারে না। এই মজার জিনিসটা একটু জেনে রাখুন, কাজে দেবে। বাই চান্স যদি এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে যান, এরকম ধাঁধা সুলভ প্রশ্নের আর কি, এগুলো সবাই পারবে এরকম কোনো মানে এটা এক্সপেক্ট হয়তো করেও না তারা, কিন্তু যদি পেরে যান তাহলে কিন্তু এটা খুব একটা ভালো ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট করবে। ওকে। 2 নম্বর হচ্ছে, একটি 10 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার বাদ দিয়ে একটি করে খুঁটি পুঁততে হবে। মোট কতগুলি খুঁটি লাগবে? এই প্রশ্নটি আমরা যখন পড়াশোনা করেছি ক্লাস 8-এর অঙ্কে ছিল। এটা খুব সুন্দর একটি অঙ্ক। তাহলে আপনাদের যদি এই প্রশ্নটা করা হয় যে 10 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার বাদ দিয়ে একটা করে খুঁটি পুঁততে হবে, কটা খুঁটি লাগবে? স্বাভাবিকভাবে উত্তর আপনারা বলবেন হয়তো 10টা। কিন্তু 10টা তো উত্তর হবে না। আপনি যখন প্রথম খুঁটিটা পুঁতছেন, মানে ওই যে 10 কিলোমিটার রাস্তার প্রথম যে সূচনা যেখানে হচ্ছে সেখানে আপনি একটা খুঁটি রাখলেন। আবার 1 কিলোমিটার বাদ দিয়ে আপনি আর একটা খুঁটি রাখলেন, তাহলে কিলোমিটার হলো কত? 1 কিলোমিটার হলো, কিন্তু আপনার খুঁটি লাগলো দুটো। তারপরে আবার 1 কিলোমিটার বাদ দিয়ে আর একটা খুঁটি রাখছেন, তার মানে কটা খুঁটি লাগলো? তিনটে খুঁটি। আপনার কিলোমিটার হয়েছে 2। এইভাবে চলতে 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 যখন আপনি 10 কিলোমিটারকে কভার করবেন, আপনি দেখবেন আপনার টোটাল খুঁটি লাগছে 11টা। কারণ ওই যে প্রথম যে খুঁটিটা বসেছিলেন, সেই একটা খুঁটি বসানোতে 1 কিলোমিটার হয়ে যায়নি। 1 কিলোমিটার হতে গেলে পরের খুঁটিটা বসাতে হয়েছিল, তাই ওই প্রথমের খুঁটিটা একটা এক্সট্রা কিন্তু লেগেই থাকছে সবসময়। তার জন্য একটা খুঁটি সবসময় বেশি লাগবে। যদি 20 কিলোমিটার রাস্তা হয় 21টা লাগবে। যদি 100 কিলোমিটার রাস্তা হয় 101টি লাগবে। ওই প্রথমের একটি কিন্তু এক্সট্রা লাগবে। এটা মোটেই ধাঁধার অঙ্ক নয়, এটা বুদ্ধির অঙ্ক। ওই যে ট্রেন আর প্ল্যাটফর্ম, তার যে অঙ্ক ছিল মনে আছে? ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে তখন সে কতটা দূরত্ব অতিক্রম করছে? সে শুধুমাত্র প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করছে না, সে তার নিজের দূরত্বও কিন্তু অতিক্রম করে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানতে হবে। মানে ট্রেনের দৈর্ঘ্য টোটালটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাবে, তবেই তো সে মানে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। প্ল্যাটফর্মটাকে টোটাল অতিক্রম করলো প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তবে কিন্তু টোটালটা অতিক্রান্ত হবে। তো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন কিন্তু, ঠিক আছে? যে কোনো একটা প্ল্যাটফর্মের একটা দৈর্ঘ্য বলছে, ট্রেনটির দৈর্ঘ্য বলছে, প্ল্যাটফর্মটি ছাড়িয়ে যাচ্ছে ট্রেনটি, কত মানে কত মিটার ট্রেনটি গেল, এটা বলতেই পারে। এই ধরনের ছোট্ট ছোট্ট প্রশ্ন কিন্তু ধরেছে। এইবার আসি আর একটা প্রশ্নে। ওই যেটা বললাম যে ওই খুঁটি পোতার অঙ্ক, 4 নম্বর প্রশ্ন বলছে এবার, রামধনুতে কটা রং? 7টা, সবাই জানি। তো রামধনু আঁকতে গিয়ে কটা দাগ আঁকবেন?
7টি বলে দিলেন, ব্যাস। ভুল। রামধনু আঁকতে গিয়ে 7টা দাগ আঁকলে তো হবে না। ওই যে প্রথম যে দাগটি দিলেন, কিছু তো হলো না, তারপর আর একটা দাগ দিলেন, এইবার একটা বক্স হলো, সেই বক্সে আপনি রামধনুর প্রথম রং দিচ্ছেন। ওই খুঁটির অঙ্কও যা, এটাও ঠিক তাই। অর্থাৎ রামধনু আঁকতে গেলে 7+1 অর্থাৎ 8টা কিন্তু দাগ টানতে হবে আপনাকে। আপনাকে জিজ্ঞাসা করেছে কতগুলো রং নয়, কতগুলো দাগ টানবেন আপনি, অর্থাৎ 8টা দাগ টানতে হবে। রামধনুর 7টি রং আঁকতে গেলে আমাদের 8টা দাগ টানতে হবে। এবার একটি সেন্টেন্স বলুন যেখানে ওয়াজ কথাটা 5বার ব্যবহৃত হবে পরপর। এ কি সম্ভব? আপনাদের কি মনে হয়? ওয়াজ একাধিকবার থাকতেই পারে, কিন্তু 5বার থাকবে, তাও আবার পরপর একটা সেন্টেন্সে। এ কি সম্ভব? দেখুন, সম্ভব। আমি যদি বলি যে বিফোর ওয়াজ 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 ইজ, কি বললাম? বিফোর ওয়াজ 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 ইজ। ওয়াজ ওয়াজ হওয়ার আগে ওয়াজ ইজ ছিল। সেন্টেন্সটা বোঝার চেষ্টা করুন। মানে ওয়াজ মানে তো পাস্ট টেন্স, আর ইজ মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। তার মানে সমস্ত অতীত যা আমরা এখন অতীত বলে ভাবি, সে তো কখন না কখনো তো সে তো প্রেজেন্ট ছিল, বর্তমান ছিল, তাই না? তাহলে ওয়াজ ওয়াজ হবার আগে ইজ ছিল। এইখানে আমার একটা ব্যক্তিগত মত আছে, সেটা হচ্ছে বিফোর ওয়াজ 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 হওয়ার আগে ওয়াজ কি ছিল। এখানে অ্যাকচুয়ালি দুটো পাস্ট টেন্স হচ্ছে, সেই হিসেবে লাস্টের ওয়াজটা অ্যাকচুয়ালি হ্যাড বিন হলে সেন্টেন্সটা আরেকটু ঠিক হয়। বিফোর ওয়াজ 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 হ্যাড বিন ইজ, ওয়াজ ইজ ছিল। কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়, যখন দুটো কাজ দুটোই অতীতে ঘটে গেছে, একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে। যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, যেটা আগে ঘটেছে সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ওয়াজ ওয়াজ হবার আগে ওয়াজ তো ইজ ছিল, তাহলে আগে কোনটা ছিল? ওয়াজ ইজ ছিল, তারপরে তো ওয়াজ ওয়াজ হয়েছে। মানে আমি শিক্ষক হবার আগে ব্যবসায়ী ছিলাম, ধরুন এই 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 সেন্টেন্সটা ধরুন। ঠিক একইভাবে বিফোর ওয়াজ 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 অ্যাকচুয়ালি হ্যাড বিন হলে সব থেকে ভালো হয় এখানে। বিফোর ওয়াজ 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 হ্যাড বিন ইজ, ওয়াজ ইজ ছিল। তো যদি আমি হ্যাড বিনও ধরু, তবু তো 4টে ওয়াজ পরপর হচ্ছে, তাই না? 5টা ওয়াজ হলে ওখানে ওয়াজ, যেখানে আমার মনে হয় সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে না লাস্টের ওয়াজটা দিলে, ওখানে হ্যাড বিন যদি দিই তাও কিন্তু ওয়াজ 4খানা থাকছে। বিফোর ওয়াজ 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 ইজ। এই প্রশ্নটাও কিন্তু আমাদের ওই সময় কিন্তু বেশ বন্ধু মহলে ঘোরাফেরা করতো। এই টুকরো টুকরো জিনিসগুলো মাঝে মাঝে মনে পড়ে, মনে হয় আপনাদের দিলে একটু সুবিধা হবে, বা এই ধরনের মানে এই ধরনের প্রশ্নগুলো যখন আপনাকে করবে না, একটু ধাঁধা সুলভ ভঙ্গিতেই করবে, কিন্তু ধাঁধা এগুলো নয়, এগুলো একদম বাস্তব ভিত্তিক প্রশ্ন। আহ, হ্যাঁ, এই ওয়াজ 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 যেটা বললাম, বা বিকজ, এটা একটু ধাঁধাসুলভ হতে পারে, কিন্তু অঙ্কের যে দুটো বললাম, রামধনু বা প্ল্যাটফর্ম ট্রেন বা ওই খুঁটি পোতা, এগুলো কিন্তু মোটেই কোনো ধাঁধা টাধা নয়, এগুলো কিন্তু একদম বেসিক অঙ্ক। কিন্তু কিন্তু শুনতে মনে হয় যেন ধাঁধা। এবং 10 কিলোমিটার রাস্তায় 1 কিলোমিটার বাদ দিয়ে খুঁটি পোতা, তাহলে তো স্বাভাবিকভাবে তো 10টাই খুঁটি লাগবে, এরকমই তো মানুষ মানে মানুষে ভাবে, কিন্তু তা নয়, একটা বেশি লাগবে। এই টুকরো টুকরো জিনিসগুলো মাথায় রাখুন। এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দিচ্ছি, এই ছোটো ছোটো ভিডিওগুলো অ্যাকচুয়ালি এইভাবে কম্প্যাক্টভাবে কোনো জায়গায় আমি আমি মনে হয় আমি তো দেখিনি আর কি। তো যখন যা মনে আসে, নির্দিষ্ট প্রশ্ন উত্তর তো চলছেই ইন্টারভিউ সংক্রান্ত, তার সঙ্গে এই টুকরো টুকরো জিনিসগুলো যখনই মনে আসছে সেগুলোকে একটু সংকলন করে ছোট্ট 6, 7, 8 মিনিটের ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদের হেল্প করবার চেষ্টা করছি। এগুলো মাথায় রাখুন, কেমন? এটি আমার ফোন নম্বর। যদি আমার সঙ্গে কোনো যোগাযোগ করবার ইচ্ছে হয়, বা ইন্টারভিউ সংক্রান্ত কোনো কারণে আর কি যদি যোগাযোগ করতে হয়, বা যদি কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নিতে হয় আমাকে দিয়ে, তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। আশা করি 24 ঘন্টার মধ্যে সেগুলো পেয়ে যাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।